প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে টিম এটা এনশিওর করা উচিত। মুখে মুখে বলে দিলাম যে এটা একটা ক্যামিও, স্পেশাল অ্যাপিয়ারেন্স বাংলাদেশে হয় না, যে নাটকের মানুষ ওয়ার্ক করে না, সিনেমার মানুষ আলাদা, তখন কি আপনারা তাদেরকে জিজ্ঞেস করছেন? তাহলে একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি তারা সৃষ্টি হয়েছে কিভাবে? আমি যখন সিনেমাতে আসি তখন যখন বলা হয় যে নাটকের মানুষ সিনেমাতে কাজ করে না, সেটা নিয়ে তো আপনারা কথা বলবেন, সেটা নিয়ে আমাকেই জানতে বলা হয়েছে যে আপনার কি হয়েছে। তো ওইখানে তো তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসছে যে নাটকের মানুষ ওয়ার্ক করে না, সিনেমার মানুষ আলাদা, তখন কি আপনারা তাদেরকে জিজ্ঞেস করছেন বা কাউন্টার দিচ্ছেন? তাহলে একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি তারা সৃষ্টি হয়েছে কিভাবে? সো এটা তো আমাকে বলা না। আমার সবসময় মনে হয়েছে আমার যে অগ্রজ যারা ছিল, যারা সিনিয়র মেম্বার যারা ছিলেন, একজন আফজল হাসান, একজন হুমায়ুন ফরিদি, তাদেরকে ডিচ করে একজন ইভেন তো একজন মোশাররফ করিম, একজন চঞ্চল চৌধুরীকেও ইঙ্গিতপূর্ণভাবে কথা বলা হচ্ছে, কারণ এটা একটা অসত্য কথা, এটা একটা মিথ। আজকে যদি আমি একটা ক্লারিফিকেশনে যাই, ইন্ডাস্ট্রি যে আমরা বলি যে ছোট পর্দা বড় পর্দা, এরকম তো কোনো পর্দার জন্য একজন অভিনেতার আবির্ভাব হয় না বা একজন অভিনেত্রীর আবির্ভাব হয় না। এটা আমরা চয়েস, এটা দিস ইজ মাই চয়েস, যে আমি বেছে নিয়েছি যে আমি নাটকে কাজ করব। কারণ আমার তখন মনে হয়েছে যে আমি নাটকে কাজ করলে কনভেনশনাল স্টোরির বাইরে আমি বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার পোর্ট্রে করতে পারবো, বিভিন্ন বিভিন্ন গল্প ডিল করতে পারবো। আমার তখন মনে হয়েছে যে না, বাজেট ভালো থাকলে ওটিটিতে কাজ করলে আমি একটা চরিত্র নিয়ে একটা দীর্ঘ জার্নি করতে পারবো। সো আমাদের সিনেমা তো অলওয়েজই অনেক সময় কনভেনশনাল ওয়েতে ফরমেটিভ একটা ছাঁচে তৈরি করা হয়েছে। এখন আজকে যদি আমি এই কথা বলি, কালকে উল্টা ফিলোসফির মানুষ দুটো কথা বললো, তো সেটা তো আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকিই না, আমি দেখিই না। সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে জানতে এবং সঠিক প্রশ্নটা করতে হবে এবং সঠিক জিনিসটা লিখতে হবে।